বাংলা ভাষা নিয়ে এত আন্দোলন, এত রাজনীতি, বর্ণমালা হাতে মিছিল। আচ্ছা, বাংলার শিক্ষার হালটা কেমন? মানে বাংলা মাধ্যম স্কুল সেগুলো কেমন চলছে রাজ্যে? চলুন আপনাদের নিয়ে যাই কোচবিহারের তুফানগঞ্জে। দেখুন, খাঁ খাঁ করছে গোটা স্কুল বাড়ি। দেখে মনে হচ্ছে ছুটি চলছে। না, তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়ে কোনো ছুটি দেওয়া হয়নি, কারণ যাদের ছুটি দেওয়া হবে সেই পড়ুয়ারাই তো নেই এই স্কুলে। গত বছর পর্যন্ত 2 জন ছাত্র ছিল, এবছর এপ্রিল মাসে সেটা 1-এ নেমে আসে। শেষ পর্যন্ত সেও স্কুল ছেড়ে দিয়েছে। গোটা স্কুল এখন পড়ুয়া শূন্য, অথচ ইতিহাস বলছে এমন হওয়ার কথা ছিল না। 1995 সালে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মানিত হন স্কুলের তৎকালীন প্রধান শিক্ষক ভানুপ্রকাশ দে। তখন মর্যাদার সঙ্গে উচ্চারণ করা হতো এই স্কুলের নাম। এলাকার নামই প্রাথমিক স্কুল ছিল তুফানগঞ্জ টাউন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। 1971 সালের 3রা জানুয়ারি এই প্রাথমিক স্কুলের পথ চলা শুরু। একসময় 400রও বেশি পড়ুয়া ছিল এই স্কুলে। সেই স্কুল আজ পড়ুয়া শূন্য। কি এমন হলো যার জন্য এই দশা? সেই স্কুলকে, যে স্কুলের কথা আমি বলছি, সেই স্কুলকে ক্রস করে পাশের স্কুলে কোনোটি স্টুডেন্টরা পড়তে যাচ্ছে। তার পিছনে কারণ অবশ্যই আমাদের খতিয়ে দেখে যা বুঝতে পেরেছি, তার কিছু হয়, একটা সময় হয় কোনো একটা স্কুল খুব নাম করে, কোনো একটা সময় সেই স্কুলের ছাত্র সংখ্যা কমে যায়। এটাও ঠিক একই রকম পদ্ধতি। এটাকে নিয়ে প্রশাসনিক মহলে এবং পার্শ্ববর্তী যে স্কুলগুলি আছে সেই স্কুলের প্রধান শিক্ষক, সেটা প্রাথমিক হোক বা উচ্চ প্রাথমিক বা মাধ্যমিক হোক, তাদেরকে নিয়ে বসে যে নির্দিষ্ট এলাকার যে বাচ্চারা তারা নির্দিষ্ট এই স্কুলে ভর্তি হবে, তাহলে যদি কিছুটা সুরাহা মেলে। আশেপাশের অন্য স্কুলে পড়ুয়ারা চলে যাওয়াতেই নাকি একেবারে ছাত্র শূন্য হয়ে গিয়েছে এই স্কুল। একজন শিক্ষক নিয়োগ করে আগের অবস্থা ফেরানোর চেষ্টা হবে বলে জানিয়েছে প্রাথমিক বিদ্যালয় সংসদ। কিন্তু প্রশ্ন উঠছে, শিক্ষক নিয়োগ করলেই কি সমস্যা মিটে যাবে? অন্য স্কুলে কি এমন আছে যা একসময়ের এই ঐতিহ্যবাহী বাংলা মাধ্যম স্কুল দিতে পারছে না? এই ফাঁকা হয়ে আসা স্কুলগুলির হাল ফেরাবে কে? দেবজ্যোতি কাহালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।